কি করলাম, কি করব না করব সেই সব নিয়ে আপনার সঙ্গে শেয়ার করব। আপনি পুতুল নাচের সঙ্গে যুক্ত, পারফর্মার, রাইট? হ্যাঁ হ্যাঁ, পারফরম্যান্স করেন পুতুল নাচের, যে গলার যে অভিনয়, গান, সংলাপ, সেগুলো সব আপনি করেন। মানে বেসিক্যালি ভয়েস ওভার আর্টিস্ট যেটা আমরা বলি, শ্রুতিকণাদি কিন্তু তাই। কারণ পুতুলকে আমরা নাচতে দেখি, তার যে সংলাপ, তার যে গান, যে কথাগুলোর সঙ্গে তাদের অঙ্গভঙ্গি চলে, সেই কাজটা শ্রুতিকণাদি করেন। তিনি একজন শিল্পী তো বটেই। আরও ডিটেলে জানতে চাই ওনার কাছে। স্বপ্নার কাছে আসি একবার। নমস্কার। নমস্কার দিদি, আমি স্বপ্না দাস সর্দার বলছি। আমি জয়নগর মজিলপুর থেকে আসছি। মজিলপুর? হ্যাঁ, এই কিছু মাটির পুতুল নিয়ে আমি কাজ করি। আমি একজন মাটির পুতুল শিল্পী। তিনজনের সঙ্গে আরও ডিটেলে গল্প করতে চাই, কিন্তু খেলা শুরু করতে হবে। প্রথম রাউন্ডের খেলা শুরু করি তিনজনকে নিয়ে। আমাদের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করবার আগে মৌলিকার কাছে আরেকবার আসি। মৌলিকা, অনেক রকমের পুতুল আছে বলছিলে, এগুলো একটুখানি আমাকে বলো কোনটা কি। আমি আসবো? হ্যাঁ, আসুন। এইটা যেমন আমাদের মেদিনীপুরের ঘরানা টেপা বা ষষ্ঠী পুতুল বলে এটাকে। এটাই ষষ্ঠী পুতুল? হ্যাঁ, দুদিকে সন্তানকে নিয়ে মা ষষ্ঠী। আর এইগুলো টেপা পুতুল, এগুলো সবই টেপা আছে। এইটা আমি বাংলাদেশের ঘরানায় করার চেষ্টা করেছি। আচ্ছা, এটাই হচ্ছে ওই বাংলাদেশের টেপা পুতুল। এটাও আমাদের টেপা পুতুলের বৈশিষ্ট্য হচ্ছে মুখটা পাখির ঠোঁটের মতো হয়ে থাকে। আচ্ছা, এই যে এইটা? হ্যাঁ, পাখির ঠোঁটের মতো। এটা হচ্ছে আমাদের এখানকার মেদিনীপুরের টেপা পুতুলের বৈশিষ্ট্য। হ্যাঁ, আর এইটা অতটা নয়, ওটা বাংলাদেশের ঘরানা। বাংলাদেশের ঘরানা। এটা হাতি। হ্যাঁ, এইটা ঘোড়া, চাকা লাগানো হাতি। হ্যাঁ, ছোটবেলায় বাচ্চারা খেলতো। হ্যাঁ। আর এইটা আমি একটা মানে শুকনো নারকেল দেখে রিয়েল, এটাকে বলে অবজেক্ট স্টাডি। এটা মাটিরই করেছি। শুকনো নারকেলের আদলে এটাকে বানিয়েছো? কিন্তু এটা তুমি মাটি দিয়েই? হ্যাঁ, মাটি দিয়েই বানিয়েছি। আর ওই যে রং করা যে পুতুল? হ্যাঁ, কিছু মানুষ রং করা পুতুল চেয়ে থাকে বা পছন্দ করে, সেক্ষেত্রে আমি কিছু রং করা পুতুলও রেখেছি। এগুলোও টেপা পুতুল। এগুলোও টেপা পুতুল, কিন্তু এগুলো দিয়ে আমি এটা যেমন চেয়ারির কাজ করা, আর এগুলো আমি প্লেন কালার করেছি। হ্যাঁ, ডিজাইন করেছি। এটা হচ্ছে হাতির পিঠে রাজপুত্র। আর ওটা হাতির পিঠে রাজপুত্র। হ্যাঁ, বাহ, বা রাজা। কাজ খুবই সুন্দর। আর এটা ঘোড়ার পিঠে রাজকুমার। রাজকুমার, এই একটা ধরো ঘোড়ার পিঠে রাজকুমার বানাতে কত সময় লাগে? প্রথমের দিকে একটু হাতের স্পিডটা আমার কম ছিল, তো 2 ঘন্টা লাগতো একটা কাজ ফিনিশ করতে। এখন 1 ঘন্টাতে একটা করে দিতে পারবো। তুমি এটা ট্রেনিং কোথায় নিলে? আমার স্যার এসেছেন। কোথায় স্যার? উনি আমার